গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, এখন বেজে গেছে প্রায় 11টা। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন একটু বেরোচ্ছি হচ্ছে, এখন যাচ্ছি কলেজ স্ট্রিট মেয়ের কিছু বইপত্র কেনার জন্য। আর এক সপ্তাহ আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু রিয়ার যে শরীরটা খারাপ হয়ে গেল দেখে আর বেরোতে পারলাম না সেদিন। তো আজকে ডিসাইড করেছি যে আজকেই যাব। ভীষণ রোদ বাইরে, কিন্তু বই তো কিনতে যেতেই হবে, বলো। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে আমরা এখন কলেজ স্ট্রিট চত্বরে চলে এসেছি। আর মেয়ের জন্য 3টে বই কিনতে গিয়েছি আর কি। তো এখানে প্রতিবারই আমরা এই গলিটাতে আসি, এখান থেকে সোজা হাঁটতে থাকি, তারপরে সামনে প্রেসিডেন্সি আছে। প্রেসিডেন্সির বাদিকে, প্রেসিডেন্সির যেই দিকে প্রেসিডেন্সি সেই দিকে কিছু বইয়ের দোকান আছে, সেগুলো থেকেই মোটামুটি বই সব পত্র কেনা হয়। আর এখানে একটা বই কেনার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু বইটার দাম অনেক বেশি বলছিল। আমার মেয়ে আবার বন্ধুকে ফোন করে বইটার দাম জিজ্ঞাসা করে নিল। তারপর আমরা অন্যখানে গিয়ে বই কিন্তু কিনেছি। মোটামুটি 3টে বই কেনার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এসেছি এখানে চাউমিনের দোকানে। আর মেয়ে মোবাইলে দেখলো যে 2:07-এ বাস আছে আর কি, তাড়াতাড়ি করে বললো, মা তাড়াতাড়ি করে করো। তো চাউমিন টাউমিন নিয়ে বাসে করে, খুব মানে এত রোদ আর ভালো লাগছিল না, মানে কতক্ষণে শুধু বাড়ি যাবো এই চিন্তা করছি। তো অবশেষে বাড়িতে এসে আমি একটু স্নান টান করে এই যে দুজনের চাউমিন নিয়ে নিয়েছি, এটা যেটা আমার আর মেয়ের ভীষণ পছন্দের। তো সকালবেলা যখন আমরা গিয়েছিলাম ভাত খেয়েই গিয়েছিলাম। আর আমরা না প্ল্যান করেই যাই, মানে এখানে হয় কলেজ স্ট্রিট, নইলে হাতিবাগান, বা আমরা যদি ধর্মতলা এগুলোতে যাই, যে বাইরেই খেয়ে আসি আমি আর মেয়ে। তো আজকে বললাম কি ওকে, যে এই রোদ তো আর বাইরে খাবো না, নিয়ে আসবো একবারে বাড়িতে এসে বসে এসিটা চালিয়ে তারপরে খাবো আরাম করে, কারণ ওখানে বসে আরাম করে খেতে পারবো না, মানে মজাটাই হবে না খাওয়ার। সেই জন্য বাড়িতে নিয়ে এসে এখন বসে আমরা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে আমার ডেইলি রুটিন নিয়ে। চলো আজকের মতো টাটা।